তো আসন্ন মানের ২ নম্বর অঙ্কের মধ্যে কি বলেছে, আমি ২২ টাকা ৮ জন ছেলে ও ৭ জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। হিসাব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে। ২ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এখানে মেইন বিষয়টা কি বলেছে, ২২ টাকা ৮ জন ছেলে ও ৭ জন মেয়ে, অর্থাৎ ৮ আর ৭ কত, ১৫ জন। ১৫ জন ছেলে মেয়ে ২২ টাকাকে ভাগ করে নেবে। তাহলে ২২ টাকা মানে ২২০০ পয়সা। তাহলে ২২০০ পয়সাকে আমি ১৫ দিয়ে ভাগ করলেই আমরা পাবো প্রত্যেকে কত পয়সা করে পাবে। তাকে ২ দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে আমরা বের করব। বাইশ টাকা মানে ২২০০ পয়সা। ১০০ দিয়ে আমাদের গুণ করতে হবে। এবার হচ্ছে মোট ছেলে ও মেয়ের সংখ্যা আট যোগ ৭। তাহলে কত হবে, ১৫ জন। আমি ২২০০ পয়সাকে ১৫ দিয়ে ভাগ করব। একবার যাবে প্রথমে, ৭ শূন্য নেমে আসলো। তাহলে আমরা জানি ৪ ১৫ ৬০। ১ নামলো, ৬ ১৫ ৯০। দশমিক দিয়ে এবার একটা শূন্য, ৯০। আবার ১ আসলো, দশমিক তো বসে গেছে, আর একটা শূন্য নিতে পারি। দশমিক বসে গেছে, একটা শূন্য নিতে পারি। আর আমরা করব না, এখানে আমরা ছেড়ে দেব, ভাগটা শেষ হবে না। আসন্ন মানে আমাদের বের করতে বলছে, আমাদের ২ দশমিক স্থান পর্যন্ত বলেছে, আমরা ৩ ঘর নিলাম। এটা চলতে আছে, এটা দেবে ডট ডট, চলতে আছে এটা। তাহলে আসন্ন মানে এটাকে আমরা যখন করব, ২ দশমিক বলছে, তো দশমিকের পর ২ ঘর গুনবো, ১ ঘর ২ ঘর। পরের সংখ্যাটা ৫-এর থেকে বড় হওয়ার জন্য আগের সংখ্যার সাথে ১ যোগ হবে। আসন্ন মানের নিয়ম। তাহলে এত পয়সা। এখন এই পয়সাটা, এই যে পয়সাটা আছে, এই পয়সাটা এখন ৮ জন ছেলে প্রত্যেকে পাবে। ৮ জন ছেলে মোট কত হবে, গুণ হবে। ৭ জন মেয়ে কত হবে, গুণ হবে। এবার তাহলে লিখব ৮ জন ছেলে মোট পাবে এটাকে আমরা গুণ করব ৮ দিয়ে, এটা কিন্তু পয়সায় আসবে। তাহলে ১৪৬.৬৭কে যদি আমরা ৮ দিয়ে গুণ করি কত হবে, আমি রাফে আগে করে নিয়েছি। তাহলে দেখো ১১৭৩.৩৬। সময় বাঁচানোর জন্য আগে করে নিয়েছি, তোমরা করে নেবে। তো
পয়সা। এটাকে আমাদের টাকায় যদি আমি আনি, দেখো পয়সাকে টাকায় এলে 100 দিয়ে ভাগ, তাই দশমিকটা এখানে আছে, তাহলে 100 দুটো শূন্য, তাহলে আবার এখানে দশমিক চলে আসবে, তাহলে তখন দশমিক আসবে 100 দিয়ে ভাগ করলে 2 ঘর পরে এখানে চলে আসবে। এত টাকা। কিন্তু আমাদের বলছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন, মানে তাহলে আমরা 1 ঘর 2 ঘর, তারপরের সংখ্যাটাকে 5-এর থেকে ছোট হওয়ার জন্য আগের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, তাহলে আমরা এখানে করব এটাই রাখবো টাকা। এবার 7 জন মেয়ে মোট পাবে 7 দিয়ে গুণ এত পয়সা। আগে গুণ করে নিয়েছি, দেখবে যে 7 দিয়ে গুণ করলে 10, 26.69। সময় বাঁচানোর জন্য আগে করে নিয়েছি। দেখো এই জিনিসটা দেখো, পয়সা থেকে টাকা এলে 100 দিয়ে ভাগ করতে হবে, তখন দশমিকটা 2 ঘর সরে আসবে এখানে। টাকায় আসলো 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, 1 ঘর 2 ঘর, পরের সংখ্যাটা 2 ঘরের পরের সংখ্যাটা 5-এর থেকে বড় হওয়ার জন্য আগের সংখ্যার সাথে 1 যোগ হবে, তাহলে হবে 2.7 টাকা। এবার বলছে তাহলে মোট কত টাকা পেল, 8 জন ছেলে আর 7 জন মেয়ে মোট কত টাকা পেল, তাহলে মোট পেল, দুটো যোগ হবে, দেখো এই দুটো যদি যোগ করো এখানে 7 হবে, সরি, তাহলে 7 3 0, 2 9 আর হাতে রাখে 10 0 হাতে 1 2 2, তার মানে আমরা লিখতে পারি 22 টাকা। দশমিক শূন্যর দাম নেই, তো প্রশ্নের মধ্যে বলছে যে এবার বলছে যে এই যে এখানে হিসাব অঙ্কের ভাষাটা দেখব, 8 জন ছেলে মোট কত টাকা পেল ও 7 জন মেয়ে মোট কত টাকা পেল, 8 জন ছেলে ও 7 জন মিলে মোট কত টাকা পেল 22 টাকা পেল। দেখি এই মোট টাকা 22 টাকার কত বেশি বা কত কম। আমরা দেখলাম দুজনের টাকা 22 টাকা আসলো, তো তাহলে আমরা লাস্টে উত্তরটা লিখব কি এখানে, যে মোট টাকা 22 টাকার কী হবে সমান। আমরা লিখব উত্তর লিখব আমরা মোট টাকা 22 টাকার সমান। এইভাবে আমরা কষে দেখি 2 এর অঙ্কটা করলাম। পরের অঙ্কগুলো পরের ভিডিওতে পাবে।